আসসালামু আলাইকুম। সাধারণ মানুষের জীবনযাপনে কষাঘাতে রয়েছেন অনেকেই আয় রোজগার নিয়ে। তারই অংশবিশেষ হিসাবে ৪ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু করমুক্ত আয় সীমা বাড়ানো হলো ২০২৬-২৭ এবং ২৭-২৮ অর্থ বছরে সাধারণ বাংলাদেশি নাগরিকদের জন্য। আগে কিন্তু এই সীমাটা রাখা হয়েছিল ৩,৭৫,০০০ টাকা। তবে বর্তমানে সংসদে কিন্তু নতুন সংশোধনী নিয়ে এসে এটা পাশ করা হয়েছে ৪ লাখে। এবং ২০২৯-৩০ এই অর্থ বছরে করমুক্ত আয়সীমা কিন্তু হয়ে থাকবে বিশেষ করে ৪,৫০,০০০। ৩০-৩১ এই কর বর্ষে করমুক্ত আয়সীমা হয়ে থাকবে ৫ লক্ষ টাকা পর্যন্ত। তো অনেকেই জিজ্ঞেস করেন কত টাকা আয় করলে কত টাকা কর সরকারকে দিতে হয়, নাকি ব্যাংকে টাকা রাখলেই আমাকে কর দিতে হবে। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই ভিডিওতে ফুল বিষয়গুলো কনফার্ম করার চেষ্টা করব। আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং মহিলা হয়ে থাকেন তাহলে আপনার জন্য করমুক্ত আয়সীমা কিন্তু ২৬-২৭ এবং ২৭-২৮ অর্থ বছরে ৪ লক্ষই থাকতেছে। আর আপনি যদি দেখা যায় তৃতীয় লিঙ্কের প্রতিবন্ধী এমন হয়ে থাকেন তাহলে আপনার করমুক্ত আয়সীমা হয়ে থাকবে ৪,৭৫,০০০ টাকা। গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা এবং গ্যাজেটভুক্ত যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের জন্য কিন্তু করমুক্ত আয়সীমা আবার ৫ লক্ষ টাকা। তো সাধারণত আপনি যখন ৪ লক্ষ টাকার মধ্যে আয় করতেছেন নারী বা পুরুষ হিসাবে তখন আপনার কর ধার্য হচ্ছে না, কিন্তু ৪ লক্ষ টাকার বেশি আপনি যদি ইনকাম করেন পরবর্তী ৩ লক্ষ টাকার জন্য কিন্তু 10% হারে কর আপনার উপর ধার্য হচ্ছে। সেটা কীরকম, স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাবেন। ৪ লক্ষ টাকার পরবর্তী ৩ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা 10% হলে ৩০,০০০ টাকা কিন্তু চলে আসে। এই ৩ লক্ষ টাকা আয়ের পর আরও যদি ৪ লক্ষ টাকা আয় করেন তাহলে আপনার কর আর হয়ে থাকে 15%, অর্থাৎ ৪,৬০,০০০ টাকা। তো সেক্ষেত্রে আপনার মোট সঞ্চিত কর কিন্তু ৯০,০০০ টাকা চলে আসে। আবার এই ৪ লক্ষ টাকার পর আরও ৫ লক্ষ টাকা আয় করলেন, সেক্ষেত্রে আপনার কর হার হবে ২০%। সেক্ষেত্রে ২০% কর হলে আপনার ১ লক্ষ টাকা কর। তো সেক্ষেত্রে মোট সঞ্চিত করের পরিমাণ কিন্তু তখন চলে আসবে ১,৯০,০০০ টাকা। ৫ লক্ষের পরবর্তী আরও ২০ লক্ষ টাকা আয় করলে আপনার কর হার হবে ২৫%। সেক্ষেত্রে এই ২০ লক্ষ টাকার উপর আপনার কর হার আসবে ৫ লক্ষ টাকা। তো সেক্ষেত্রে আপনার মোট কর এসে থাকবে কিন্তু ৬,৯০,০০০ টাকা। এই ২০ লক্ষ টাকার পরবর্তী আরও যদি আয় করেন, সাপোজ অংশবিশেষ হিসেবে ধরে নিলাম ৩৬ লাখ টাকার বেশি আয় হলে কর হার হবে আপনার ৩০%। তো আপনার অবশিষ্ট কর হার ৩০% হলে সেক্ষেত্রে ৬,৯০,০০০ প্লাস তারপরে যা আয় করবেন তার উপর ৩০% হারে কর প্রযোজ্য হয়ে থাকবে। তো সাধারণত অর্থ বছর বলতে কি বোঝায় অনেকেই বোঝেন না। কোনো একটা বছরের জুলাইয়ের ১ তারিখ থেকে পরবর্তী বছরের জুনের সর্বশেষ কার্যদিবস পর্যন্ত। যেমন এখন ২০২৫-২৬ অর্থ বছর রয়েছে জুনের ৩০ তারিখ পর্যন্ত ২০২৬ সালের। তো নতুন অর্থ বছর কখন শুরু হবে? নতুন অর্থ বছর শুরু হবে ২০২৬ সালের জুলাইয়ের ১ তারিখ থেকে এবং নতুন অর্থ বছরের শেষ কর্মদিবস হবে ২০২৭ সালের জুনের ৩০ তারিখে। এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। এই সময়ের মধ্যে আপনি যা আয় রোজগার করতেছেন এই আয় রোজগারের উপর ভিত্তি করে ৪ লক্ষ টাকার বেশি আয় হলে তখনই আপনাকে কর দিতে হবে। টিন থাকলে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক, তবে টিন থাকা মানেই আপনাকে ট্যাক্স দিতে হবে বিষয়টি এমন নয়। তো রিটার্ন বাধ্যতামূলক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কর বর্ষ এবং আয় বর্ষের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন ২০২৫-২৬